সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। দর্শক, আপনার সিমে যদি কেউ কল ফরওয়ার্ডিং অন করে রাখে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার সিমে কেউ কল ফরওয়ার্ডিং অন করে রেখেছে এবং আমার পার্সোনাল ডকুমেন্টসগুলো সে খুব সহজে তার ফোনে নিয়ে নিচ্ছে, এবং আপনি কিভাবে চেক করবেন আপনার ফোনে কল ফরওয়ার্ডিং অন আছে কি না, এবং আপনি এই ভিডিও দেখার মাধ্যমে এটিও জানতে পারবেন যে কিভাবে কল ফরওয়ার্ডিং অপশনটিকে অফ করতে হয়। সো দর্শক, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাই বলছি এই ভিডিও একটুকু না কেটে পুরোটাই দেখতে থাকুন। আমি আছি আপনাদের সামনে নাসির, আপনারা দেখছেন নাসির টেক 420 ইউটিউব চ্যানেল। সো চলুন দর্শক, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সকল কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনি আবার যে কাজটি করবেন, আপনার ফোনে কিভাবে কেউ কল ফরওয়ার্ডিং অন করে, যে কাজটি করে ফার্স্টে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে এইখানে টাইপ করে *2 1*, তারপরে কাঙ্ক্ষিত কোনো একটা নাম্বার এইখানে তুলে দেয়। সাপোজ আমি এই নাম্বারটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে হ্যাশকে প্রেস করে। হ্যাশ প্রেস করার পরে আপনার সিমটাকে সিলেক্ট করে কল করে দেয়। কল করার পরে আপনার সিমের সাথে আপনার সিমটা কল ফরওয়ার্ড অন হয়ে যায়। এভাবেই আপনার ফোনে যদি কেউ কল করে সাথে সাথে তৎক্ষণাৎ সেই ফোনে কিন্তু কলটা চলে যায় এবং সেই লোকটা বুঝতে পারে যে আপনাকে কে কল করেছিল, কি কি কথা বলেছেন, সকল কিছু কিন্তু সে বুঝতে পারে। সো দেখতেই পারছেন আমি যে নাম্বারটা দিয়েছিলাম, দেখতেই পারছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন হ্যাজ সাকসেসফুল, মানে ওই নাম্বারের সাথে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু হয়ে গেছে। এবার আপনি যে কাজটি করবেন এটি কিন্তু আপনার সকল সিমেই কিন্তু কাজ করবে। তারপরে আপনি কিভাবে চেক করবেন যে আপনার যে এখন যে সিমটা ফোনে আছে সেই সিমটাতে কেউ কল ফরওয়ার্ডিং অন করে রেখেছে কিনা সেটা চেক করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি টাইপ করবেন #2 1#, তারপরে আপনি কল করে দিবেন। সো দেখতেই পারছেন আমি কল করে দিলাম। কল করার পরে এইখানে একটু সময় নেবে। আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি অপশনটা চলে আসবে, আর তাছাড়া একটু সময় নেবে আপনার ওয়েট। সো দেখতেই পারছেন আমি যেহেতু একটু আগে আমি এই নাম্বারটাকে কল ফরওয়ার্ড করলাম, এই জন্য দেখতেই পারছেন কল ফরওয়ার্ডিং ভয়েস কল, দেখতেই পারছেন ওই নাম্বারটা শো করছে, মানে আমার ফোনে যদি কেউ কল করে ওই নাম্বারে কিন্তু কলটা ট্রান্সফার হয়ে যাবে। সো দেখতেই পারছেন আপনি এরকমভাবে দেখতে পারবেন আপনার সিমে কয়জন কল ফরওয়ার্ডিং অন করে রেখেছে বা কোন নাম্বার থেকে কল ফরওয়ার্ডটা অন করা হয়েছে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার কল ফরওয়ার্ডিং যে চালু করেছে সেটা বন্ধ করার জন্য আপনি আবার ডায়াল প্যাডে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি এইখানে লিখবেন 2 1#। তারপর আপনি যে কাজটি করবেন, যেই আপনার ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটা চালু করুক না কেন, এই যেটা আমি ডায়াল করলাম এটা ডায়াল করে কল করে যদি আপনি কল করেন তাহলে সাথে সাথে সেই কল ফরওয়ার্ডিং মানে ওই নাম্বারে কল ফরওয়ার্ডটা ডিলিট হয়ে যাবে। সো দেখতেই পারছেন আমি কল করে দিলাম। কল করার পরে ফিরতি SMS আমাকে বলে দিবে যে আপনার কল ফরওয়ার্ডিংটা অফ হয়ে গেছে। সো আমি একটু ওয়েট করছি। সো দেখতেই পারছেন তাছাড়াও কিন্তু আপনার এখানে কিন্তু একটা মানে ডিসপ্লেতে একটা আইকন শো করবে যে আপনার কলটা ফরওয়ার্ড করা হচ্ছে। সো দেখতেই পারছেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। তারপরে আমি যে কাজটি করব আমার যে আগে যেটা ডায়াল করেছিলাম দেখার জন্য যে কেউ আমার সিমে কল ফরওয়ার্ডিংটা অন করেছে কিনা, এবার আমি সেটাই টাইপ করছি *2 1#। সো কল করে দিচ্ছি। কল করার পরে দেখব যে ওই নাম্বারটা আমার সিমের সাথে কল ফরওয়ার্ড হয়ে আছে নাকি ডিলিট হয়ে গেছে। সো একটু এখানে ওয়েট করবেন, আপনাকে একটু ওয়েট করতে হবে। সো দেখতেই পারছেন নট ফরওয়ার্ডেড, তার মানে বুঝতে পারলেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার সিমে কেউ কল ফরওয়ার্ডিং অন করে রেখেছে, আবার কোন নাম্বার থেকে কল ফরওয়ার্ড করেছে এবং কিভাবে সেটাকে অফ করবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে, তাই বলছি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, পেজ থেকে দেখলে ফলো করে যাবেন। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।